ফাউন্ডারবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আমার শুকরিয়া আদায় করি আমার মুনিব, আমার আল্লাহ, যিনি আমাকে কথা বলার সুযোগ দিলেন, কথা শোনার সুযোগ দিলেন, পার্টিসিপেন্ট হওয়ার সুযোগ দিলেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরূদ ও সালাম পেশ করি সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাথে সাথে স্মরণ করছি পৃথিবীর সবচেয়ে সুন্দর একজন মানুষ, যিনি আমাদেরকে ভাবলেন, চিন্তা করলেন, আমাদের জন্য শ্রম বিনিময় করলেন এবং আমাদের জন্য উপহার হিসাবে একটা বিজনেস প্রতিষ্ঠা করলেন, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আমাদের ফ্যামিলির জন্য, আমাদের জেনারেশনদের জন্য। মিস্টার আশরাফ মুখারের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তার পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। সাথে সাথে আমি স্মরণ করছি যে বাংলাদেশ সহ পৃথিবীর বিশ্বব্যাপী যারা ট্যাগ টিমে কাজ করতেছেন বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গার ট্যাগ টিমের ভাইদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, যারা এই আমাদেরকে সহযোগিতা সহানুভূতির জন্য হাত বাড়িয়ে দিলেন। আমি অল্প সময় হলো আমি ডাক্তার সাহেবের আলোচনা শুনতেছিলাম। অত্যন্ত মানে ইম্পর্টেন্ট কিছু কথা উনি ওখানে উপস্থাপনা করলেন। সো আমি বলবো যে আমাদের যদি স্ট্রাগল না হতো তাহলে কিন্তু আজকে এত বন্ধন তৈরি হতো না এবং শক্ত প্রাচীর তৈরি হতো না। তো আসলে স্ট্রাগল, মানুষের জীবনটাই হলো গিয়ে স্ট্রাগল। একজন মা যখন একটা সন্তানকে ধারণ করেন, তার যখন প্রেগনেন্সি যখন অ্যাপ্রুভ হয়ে যায়, তখন কিন্তু সেই দিন থেকে তার শুরু হয়ে যায় তার বাচ্চাটা কেমন আছে, তার বাচ্চার অবস্থা কি, প্রত্যেকটা জিনিস কিন্তু সে নার্সিং করতে থাকে এবং তার মনের মধ্যে ভয় হতে থাকে যে বাচ্চাটা যেন কোনো কিছু না হয়ে যায়, সে যেন সিকিউরলি পৃথিবীতে যেন আসে। তো তদ্রূপ এই একটা মায়ের মতন করেই আজকে এই প্রতিষ্ঠানটাকে হাঁটি হাঁটি পা পা আজকে দীর্ঘ 7-8 বছর এই কোম্পানি আপনার এক সময় ভালো গেছে, এক সময় খারাপ, সব মিলায়ে এই কোম্পানির সামনের দিকে অগ্রসর হচ্ছে আমাদেরকে সবাইকে নিয়ে। তো স্ট্রাগলের প্রয়োজন আছে। যদি স্ট্রাগল যদি না হতো তাহলে পৃথিবীতে কোনো জিনিসই কিন্তু স্ট্রাগল ছাড়া এমনি এমনি হয় না। আজকে দেখেন পৃথিবীতে যতগুলো ঘটনা ঘটছে প্রত্যেকটার পিছনে কিন্তু স্ট্রাগলই সর্বপ্রথম অবদান। একজন একজন টিচার বলেন, একজন স্টুডেন্ট বলেন, একজন মুঠে মজুর বলেন, একজন কৃষক বলেন, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে স্ট্রাগলের থেকেই সে কিন্তু বেড়ে উঠে। আর এটা আমরা সবাই জানি, এটা বারবার আপনাদেরকে রিমাইন্ড করানো না, এটা আমরা সবাই জানি যে স্ট্রাগল একটা মুহূর্ত। বাট আইটি জগৎটা হচ্ছে কি ভিন্ন একটা জগৎ, যেই জগতের সাথে আমাদের কোনো লেনা দেনা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো থিঙ্কিং নাই। এটা একটা ইনভিজিবল জগৎ, মানে যেটাকে ইন্টারনালি দেখার সুযোগ সবার আছে, কিন্তু এটা টাচ করার কোনো, যে আপনাকে ধরে এটাকে ভোগ করা, এটা এই টাইপের না। এটা হচ্ছে কি সম্পূর্ণ একটা আলাদা একটা জগৎ, যে জগতের সাথে আমাদেরকে পরিচয় হয়ে আমাদেরকে এই জিনিস লার্ন করা, আমাদের জীবনে এটা আসবে এবং এটার মাধ্যমে আমরা ইনকাম করব। সুবহানাল্লাহ, এটা একটা বিরাট একটা জিনিস। সো আমি এটা বলবো যে একটা মানুষ যখন স্ট্রাগল করে তখন সে স্ট্রাগলের কিন্তু ধারাবাহিকতা কিন্তু মানুষ বুঝে, আর বুঝেই কিন্তু সে পিছনের দিকে সরে যায় না, সে সামনের দিকে চলে। তো আমরা আমাদের ফাউন্ডার বৃন্দ যারা আছেন, যারা অনেক সময় অনেক কথা বলেন, হ্যাঁ, কালকে একজন বোন আমাকে কল করছিলেন, উনি টেক্সট মেসেজ করছিলেন বহু দূর থেকে। তো উনি আমাকে বলতেছিলেন যে আমাদের পেইন গুলো, আমি এর আগে বলতেছিলাম আপনাদেরকে একটা অ্যাডভাইস করার সময়, যে পুরুষের পেইন কিন্তু পুরুষ বুঝে, কিন্তু মহিলার যে পেইন পুরুষ কিন্তু এটা হালকা ভাবে নেয়। বি সিরিয়াস, এটা কোট করেন সবাই। এটাই কারণে বললাম যে উনি আমাকে বলতেছেন যে আমি অসুস্থ আজকে দীর্ঘদিন থেকে, বাট আমার ঘুম হয় না। এখন আমি এর জন্য অনেক ট্রাই করছি,
এবং আমার এটা যে কি কারণে হচ্ছে না আমি এটা বুঝতেছি না। তো আমি তাকে সামান্য কিছু টিপস দিছি। আমি তাকে বললাম যে দেখেন, একটা মানুষ যখন স্ট্রাগল করে, তখন বিশেষ করে মহিলারা যখন করে, তখন কিন্তু এটা তারা কিন্তু বুঝতে দেয় না হাজবেন্ডকে, তারা কিন্তু চাপায় রাখে। আর পুরুষ যখন কোনো জিনিস প্রবলেম হয়, হায় হয়ে গেছে, হায় চলে যাচ্ছি, সাথে সাথে বউ পাগলের মতন হয়ে যায়, কি করবে তাকে, ঠিক আছে। কিন্তু যিনি পুরুষ, তিনার ভিতরে এই জিনিসটা হওয়া দরকার যে আমি যদি কোনো প্রবলেমে পড়ি, আমি একজনের শুভাকাঙ্ক্ষী হতে হবে যিনি আমার লাইফ পার্টনার। এটা কিন্তু হয়ই না সাধারণত। আসলেই প্রথমে ধমকির উপর রাখি আমরা, পুরুষ যারা ধমকির উপর রাখি। তো এটা আসলে নাইস না, কারণ একটা মানুষ স্ট্রাগল যখন করে, দুটো মানুষ পথ চলতে যায় একটা স্ট্রাগল। এই জন্য আমাদেরকে আল্লাহ ব্যালেন্স দিছে অর্ধেক অর্ধেক, যে পুরুষ যখন বিয়ে করে তখন তার পরিপূর্ণতা আসে, আবার ছেলে মেয়ে যখন আসে তার জীবনের আরেক ধাপ আল্লাহ তালা দেন। তো এই জন্য আমি স্ট্রাগলের মাত্রাটা আমি বলতেছি যে কারো খুব এক্সট্রিমলি বেশি, আবার খুব এক্সট্রিমলি কম। আমাদের কোম্পানি যে কাজটা করছে এটা এক্সট্রিমলি হিউজ এবং বিগ, কারণ স্ট্রাগলের মাত্রাটা অনেক বেশি। হ্যাঁ, এই কারণে বেশি যেটার অ্যাচিভমেন্ট আপনাদেরকে দেখানো হয় নাই। মিস্টার আশরাফ মুফারে তার বুকটা চিরে যদি আপনাদেরকে দেখাইতে পারতো, তাহলে এটা আপনারা বুঝতেন। দেখেন, মানুষ স্ট্রাগল করতে করতে কিন্তু হার্ট অ্যাটাক করে, স্ট্রাগল করতে করতে কিন্তু আপনার প্যারালাইসিস হয়ে যায়, ব্রেইন স্ট্রোক করে। আপনি বুঝেন কতটুকু মাত্রায় লোড নেওয়ার পরে ব্রেইন স্ট্রোক হয়। আপনার পাশে যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে তার কাছে জিজ্ঞাসা করবেন যে লোডের পরিমাণটা অনেক বেশি হওয়ার কারণে তার এটা হয়। আল্লাহ তালা আমাদের সিও স্যারকে হায়াত দারাজ করুন। ইনি যে এত মাত্রায় যে লোড নিয়ে এটাকে মানে কি সাস্টেইনেবল করে আমাদের মাঝে যে উনি যেই রোলটা প্লে করছেন, এটা আল্লাহর বড় একটা নিয়ামত, বড় একটা নিয়ামত। আজকে আমরা এমন একটা জায়গায় এসে গেছি, আমি প্রাউড, আমি ওয়ান প্যাসিভ ফাউন্ডার। আর আপনাকে এই গ্লোবাল লোগো দিয়ে সারা পৃথিবী আপনাকে, আপনি তো খালি চুমা দিবেন, নিজের হাতে চুমা দিবেন, নিজের বউকে চুমা দিবেন, নিজের সন্তানকে চুমা দিবেন, আমি একজন কোম্পানির মালিক না। আমি আপনাকে বলবো এই জায়গাতে দাঁড়ায় আপনি অবশ্যই হ্যাপি হবেন, বাট এই হ্যাপিনেসটা এমন কিছু করবেন না, এমন কিছু করবেন না, এমন কিছু করবেন না যেটা আপনার জীবনকে আবার ডিক্রিজ করে ফেলে। সো ভেরি বি কেয়ারফুল, ভেরি বি কেয়ারফুল, ভেরি বি কেয়ারফুল। আপনি সাবধান। আপনার প্রত্যেক দিন আপনি লগ ইন করেন আপনার ওয়েবসাইটকে। আপনি যদি কিছু না বুঝেন, এই মিটিংয়ে যারা আসেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমি এটা বুঝছি না, আমাকে হেল্প করেন। আপনাকে সহযোগিতা করবে, সহানুভূতির হাত বাড়াবে। বাট অতিরিক্ত কোনো কিছু হাইপার হতে যায়েন না। এতে হবে কি, আপনি নিজে প্রবলেমে পড়বেন এবং আপনার আইডিটাও লস হতে পারে। সো ভেরি কেয়ারফুল। এখন যে সময় আসতেছে, এই সময়টা ভেরি সেন্সিটিভ। বুঝতে হবে যে প্রেগন্যান্সির এখন ডেলিভারির সময়। সো ডেলিভারির সময় মা যে কতটুকু সতর্কতা অবলম্বন করে, ইউ উইল বি ভেরি সিরিয়াস লাইক দ্যাট। আপনাকে ওরকম ভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। ফায়সা কথা মুখ দিয়ে বলা যাবে না, উলট পালট চিন্তা করা যাবে না। আপনি সিকিউর ভাবে চিন্তা ভাবনা করবেন, কথা বলতে মাইপে মাইপে কথা বলবেন, চিন্তা করে কথা বলবেন। ব্যাক অফিসে যেটা আছে সেটা বলবেন, উল্টাপাল্টা কথা বলার সুযোগ নেই। আর যখন বলবেন, এতে হবে কি, আপনার নষ্ট হবে, আপনার প্রবলেম পড়বে, আপনি কোম্পানি থেকে আউট হয়ে যাবেন। সো ভেরি বি কেয়ারফুল। সো সকলকে আবারও মোবারকবাদ জানায়, সবাইকে কোম্পানির এনজয় সবাই গ্রহণ করে সকলকে আবার ধন্যবাদ জানায়। আমার এই কথা দ্বারা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, ভুল হয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, ভালো জিনিস করা এবং ভালো কাজকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার, অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং আলোচনা। অশেষ ধন্যবাদ মোহাম্মদ রমজান আলী ভাই।
you.